আসসালামু আলাইকুম, সবাই কি তাকররা বালা আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনার দয় বালা আছি। আজকে আমি আপনার সামনে খুবই মজাদার একটা রেসিপি লইয়ে আইছি, ছোটো মাছ দিয়া ফাঁকা টমেটোর টক। যদি আমার এই রেসিপিটা আপনারা দেখতে চান তাইলে পুরা ভিডিওটা দেখুক এবং আমার সাথে থাকুক। ফাঁকা টমেটো দিয়ে ছোটো মাছের টকর রেসিপি খাইতে অত টেস্টি লাগে, অত মজা লাগে। আপনারা দেখুক পুরো ভিডিওটা এবং আমার সাথে দেখুক। এখানে আমি সব জাতি ফার্স্ট মিশালি ছোটো মাছ নিছি, এখানে সব জাতি ছোটো মাছ আছে। ছোটো মাছগুলোরে আমি বালাটিকে খাটতে পরিষ্কার করে দইয়া নিছি নিয়ে এখানে আমি কয়েকটা টমেটোরে খাটতে নিছি নিয়ে রাখছি। এখানে আমার যা মশলা লাগবে তা রেডি করছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। খুব অল্প পরিমাণ মশলা দিয়ে আমি টকটা রানবো। দেখুকা এখানে আমি আতে মাখাইয়া আজকে টকটারে রানবো। তা আতে মাখাই রানতে হইলে আমার প্রথমে একটা হাঁড়ি নিতে হইব। হাঁড়ির মাঝে আমি বিসমিল্লা কইয়া যে পেঁয়াজ রসুনের পেস্টটা রাখছিলাম দিলেছি, তারপরে সব গুঁড়া মশলাগুলো এখানে দিলেছি। দিয়ে অল্প পরিমাণ, খুবই অল্প পরিমাণ তেল এখানে আমি দিছি, খুবই অল্প পরিমাণ তেল। ছোটো মাছ রাঁধতে খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না। তেলটা দেওয়ার পরে আমি সবগুলা মশলার একটা চামচের সাহায্যে বালাটিকে মিক্স করে নিব। খুব বালাটিকে মিক্স করে নিতে হইব। এখন আমি একটু অল্প পরিমাণ পানি দিব, খুব অল্প পরিমাণ পানি দিয়া আমি বালাটিকে মশলাগুলারে আবার মিক্স করে নিব। খুব বালাটিকে মশলাগুলারে মিক্স করে নিতে পারি। ইলা যদি হাতে মাখাইয়া আপনি টমেটোর টক রান্ধেন যে মজা লাগবে খাইতে। এখন আমি চুলার মধ্যে কড়াইটা বয়া দিছি, বয়া ডাকনা দিয়ে ডাক্কা দিলে 2 মিনিটও লাগে। 2 মিনিট পরে আমি ডাকনা কুলিয়া মশলাটারে একটু লাড়িয়া সারিয়া খসাইয়া নিব। দেখো মশলাটারে আমি লাড়িয়া সারিয়া খসাইয়া নিলাম। বেশি সময় খসাইন লাগতো না, 2 মিনিটের মতো মশলাটারে আপনার খসাইয়া নিলে হইব, যাতে মশলাটার একটা খাসা গন্ধটা আছে ও গন্ধটা যায় গিয়ে। 2 মিনিট মশলাটা আমি খসাইয়া নিছি এবং মশলাটা থেকে দেখো যে তেলটা উপরে বাসিয়া ওঠে এবং দেখতে খুব সুন্দর লাগে। ওই সময় আমি যে ফাঁকা টমেটোগুলো খাইতে রাখছিলাম ও টমেটোগুলো এখানে দিলাম। টমেটোগুলো দিয়া বালাটিকে মিক্স করে নিব মশলার সাথে। টমেটোগুলার বালাটিকে মিক্স করিয়া নিয়ে এখানে এখন আমি কোনো পানি দিতাম না, পানি না দিয়া ডাকনা দিয়া ডাক্কা দিলাম 5 মিনিটের মতো। আর টমেটোগুলো যত সময় সিদ্ধ হইতে সময় লাগে এত সময় 5 মিনিট পরে আমি ডাকনাগুলো দিছি। আমার টমেটোগুলো পুরা সিদ্ধ হয়েছে দেখো। এখন আমি টমেটোগুলারে চামচের সাহায্যে বালাটিকে লাড়িয়া হালকা বাঙিয়া নিব। হালকা হালকা বাঙিয়া নিলে টমেটোর টকটা একটু ঘন হইব এবং খাইতে খুবই টেস্টি লাগবে। ধর এখন আমি টমেটোগুলারে বাঙ্গা নিলাম, সবগুলো টমেটো বাঙ্গা নিলাম। আমি কয়েকটা টমেটোরে বাঙ্গা এখানে মানে ঘন করিয়া নিলাম। তারপরে শিরা দিলে টমেটো টকটা একটু ঘন হইব। বাঙ্গার পরে টমেটোটা আমি এখানে যে মাছগুলো আমি পরিষ্কার করে দইয়া রাখছিলাম সব মাছগুলো এখানে দিলাই। মুখ দিয়া আমি মাছগুলোর সাথে টমেটোরে বালাটিকে মিক্স করে নিব। বালাটিকে মিক্স করে নেওয়ার পরে এখানেও আমি দেখো বালাটিকে মিক্স করে নিছি। এখন আমি অল্প পরিমাণ পানি দিব, খুব বেশি আমার পানির প্রয়োজন, খুব অল্প পরিমাণ পানি দিয়া আমি টমেটোটারে ঢাকনা দিয়া ডাকিয়া দিলাইমু। আর 5 মিনিটও লাগে যাতে মাছটা আর টমেটোটা খুব সুন্দরভাবে খসানি হয় এখানে, আর মশলাটার যাতে মাছের ভিতরে ঢুকে ওটা লাগে আমি 5 মিনিটও লাগে এখানে ঢাকনা দিয়ে ডাকিয়া দিমু। মাছগুলো যাতে মশলার সাথে খসানি এবং খাইতে খুবই টেস্ট হয়। দেখো 5 মিনিট পরে আমি ঢাকনা খুলছি। 5 মিনিট পরে ঢাকনা খোলার পরে আমার টমেটোর সাথে মাছগুলো খুব সুন্দরভাবে খসানি হয়ে গেছে, বা মাছের যে স্মেলটা আছে স্মেলটাও গেছে এখানেও আমি আর বেশি লাড়াচাড়া না করে ডেগর সাইডের দড়িয়ে একটু লাড়াইয়া দিব। দিয়ে এখানেও আমি জুলর লাগে এখন পানি দিলাম। জুল আপনারা যে যতটুকু খান সে অনুযায়ী আপনারা পানি দিবা। আপনারা একটু বেশি জুল খাইতে চাইলে পানিটা বেশি দিবা, আর জুল কম খাইতে চাইলে আপনারা পানিটা কম দিবা। এখানে আমি অল্প পরিমাণ পানি দিছি, আমার খুব বেশি জুলের প্রয়োজন নয়, তাহলে অল্প পরিমাণ পানি দিয়া আমি আবার ঢাকনা দিয়ে ডাক্কা দিলাম। আরও 3 থেকে 4 মিনিটের লাগে। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনা খুলছি। দেখো আমার জুলটা দিছিলাম জুলটাও ঠান্ডিয়েছে এবং টকটা খুব সুন্দরভাবে হয়েছে এবং একটু ঘন ঘন শিরাটা হয়েছে এবং খুব সুন্দর একটা এই সময় স্মেল বাড়াইছে। এখন আমি যে ধনিয়া পাতাগুলো খাট্টের আসছিলাম ধনিয়া পাতাগুলো উপরে থেকে ছিটাইয়া দিয়া চুলাটা বন্ধ করে দিব। এত মজাদার, এত টেস্টি রেসিপিটা যে আপনারা না খাইলে বুঝতেন না। আপনারা একবার এই রেসিপিটা তৈরি করে দেখবার, খুবই সিম্পল আর ইজিভাবে এই রেসিপিটা তৈরি করা যায় এবং খুবই কম মশলা দিয়ে আমি আজকে টমেটো টক রাঁধছি। 1 প্লেট ভাত খাওয়া এই টমেটোর টক দিয়া। দেখো কিলা সুন্দর হয়েছে আমার টমেটোর টকটা। আর আপনারা যদি জুলটা আরও টানাইতে চান আরও টানাইতে পারবা, কিন্তু দেখো জুলটা আরও মানে একটু ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে আইব। আর এই জুল থাকা অবস্থায় টমেটো টকটা খাইতে কমে যায়। টমেটো টক মানে হয়েছে একটু জুল টুলটা খাইতে একটু বেশি মজা লাগে। আর আপনারা চাইলে এটা একবারে ঘন করে নিয়েও খাইতে পারবা।
আমার ঝুলটা খাইতে একটু বেশি মজা লাগে, তাহলে আমি একটু ঝুল রাখছি। দোকা টমেটোর টুকরোটা কত সুন্দর হয়েছে। যদি আমার এই রেসিপিটা আপনারা ভালো লাগে তাইলে আমার সবগুলা ভিডিও আপনারা দেখবা, আমার পাশে থাকবা, লাইক করবা, কমেন্টস করবা। নতুন যদিও ইয়া তখন আপনারা আমার চ্যানেলও সাবস্ক্রাইব করিয়া যাইবার। আমিও চেষ্টা করবো সবসময় আপনার পাশে থাকার। একজন আরেকজনের পাশে থাকলে সবাই আমরা অনেক বেশি এগিয়ে যেতে পারবো।